আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা ইটারেশন পদ্ধতি বর্ণনা করে দেখাবো, অর্থাৎ এটা সূত্র যেটা আমাদের জানা আছে সেটা কি প্রমাণ করে দেখাবো। তাহলে আজকের ক্লাস কি শুরু করা যাক। ইটারেশন পদ্ধতি এটা কিন্তু নিউটন রেফসন পদ্ধতি তুলনামূলক সহজ, ঠিক আছে। তার চেয়েও ইটারেশন পদ্ধতি আরও সহজ, ঠিক আছে। এই জন্য এটা কয়েকটা লাইন ভালো করে কি বুঝে রিপিট করে লিখলে হয়ে যাবে। দেখো, প্রথম আমরা লিখব আমাদের যেটা জানা আছে। কি কি জানা আছে বলো তো? কোন একটা সমীকরণকে যদি x সমান পাই এক্স আকারে প্রকাশ করা যায়, তখন ওই সমীকরণে কি হয়, ইটারেশন পদ্ধতি ব্যবহার করা যায়। যেখানে পাই প্রাইম অফ এক্স এর মডুলাসের মান ওয়ান অপেক্ষা কী হতে হবে, ছোটো হতে হবে। যদি ছোটো হয় তখন ইটারেশন পদ্ধতি ব্যবহার করা যাবে। এই কথাটা আমাদের জানা আছে, সেজন্য এটা কি লিখে দিব, ঠিক আছে। যদি এফ এক্স সমান 0 সমীকরণকে x সমান পাই অফ এক্স, যেখানে পাই প্রাইম অফ এক্স ওয়ান অপেক্ষা ছোট, ঠিক আছে, আকারে প্রকাশ করা যায়, তবে ইটারেশন ব্যবহার করে এফ এক্স সমান 0 সমীকরণে মূল নির্ণয় করা যাবে, নির্ণয় করা যায়, ঠিক আছে। জাস্ট আমাদের যেটা জানা আছে সেটাকেই লিখছি, আমরা সমীকরণ সমাধান করছি তখন থেকে জানি। দেখো, যদি এফ এক্স সমান 0 সমীকরণকে এক্স সমান পাই এক্স আকারে প্রকাশ করা যায়, তখন ইটারেশন পদ্ধতি ব্যবহার করে এফ এক্স সমান 0 সমীকরণের মূল নির্ণয় করা যাবে। যেখানে এটা অবশ্যই হতে হবে পাই প্রাইম অফ এক্স তার মডুলাসের মান ওয়ান অপেক্ষা কী হবে, ছোট হবে। অর্থাৎ এই পাই প্রাইম অফ এক্সের মান যেটা, সেটা মডুলাস করে যে মানটা আসবে সেটা কি ওয়ান অপেক্ষা ছোট হতে হবে। এটা অবশ্যই কি হতে হবে, এগুলো জানা আছে আমাদের। এখন আমরা কি লিখব, ইটারেশন পদ্ধতি ব্যবহার করা যাবে, এতটুকু লিখছি। যে এখন ইটারেশন পদ্ধতি আমরা প্রমাণ করব। ইটারেশন পদ্ধতি, ঠিক আছে। পদ্ধতিটা কি, প্রথমে আমরা ধরে নিব, ধরি আদি আসন্ন মূল, আদি আসন্ন মূল এক্স নট, ঠিক আছে। আদি আসন্ন মূলকে আমরা কি ধরে নিচ্ছি, এক্স নট। তখন এক্স সমান পাই এক্স সমীকরণের, এটা একটা সমীকরণ হয়েছে না, দেখো তো, এই এক্স সমান পাই এক্স সমীকরণে ডান পাশে, ঠিক আছে, ডান পাশে এক্স এর পরিবর্তে এক্স নট বসিয়ে পরবর্তী মূল এক্স ওয়ান পাওয়া যায়, এক্স ওয়ান পাওয়া যায়। এটা আমরা কি লিখব, দেখো, এই এক্স সমান পাই অফ এক্স, ঠিক আছে, এক্স সমান পাই এক্স সমীকরণের ডান পাশ কোনটা বলতো, এটা না। তাহলে এখানে কি আছে, এক্স আছে, এক্সের জায়গায় আমরা কি বসাই দিব, এক্স নট বসাবো, ঠিক আছে। এক্সের জায়গায় যখন এক্স নট বসাবো, তখন পরবর্তী মূল কত বলতো, এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে এই জায়গায় কত হয়ে যাবে, এক্স ওয়ান হয়ে যাবে, বুঝছো। প্রথমে আমরা এক্স নট ধরে নিছি, যখন এক্স নট ধরে নিছি তখন কি এক্স সমান পাই অফ এক্স, যখন এখানে আমরা এক্স নট বসা দিব তখন এখানে কি হয়ে যাবে, এক্স ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু এক্স ওয়ান পাওয়া যাবে। তাহলে
x1 সমান কি পাই অফ এক্স নট, এতটুকু কি বসাইছি। আবার আমরা করব, এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিছি, একটা সমীকরণ। আবার 1 নং এর ডান পাশে এক্স নটের পরিবর্তে x1 বসিয়ে পরবর্তী মূল নির্ণয় করা যাবে, ঠিক আছে, নির্ণয় করা যায়। এতটুকু দিছি। তাহলে দেখো এখানে এক্স নটের জায়গায় যখন আমরা পরবর্তী মূল, ঠিক আছে, x1 বসিয়ে পরবর্তী মূল x2 পাওয়া যাবে, ঠিক আছে, x2 পাওয়া যাবে। এখানে কি লিখছিলাম, x1 পাওয়া যাবে, এখানে x2 পাওয়া যাবে। এতটুকু। তাহলে x2 সমান পাই অফ x1 হয়ে যাবে না? একইভাবে এখন লিখবো, একইভাবে x3 সমান কত হবে, পাই অফ এখানে কত x2 হবে না, এবং x4 সমান, আচ্ছা, এবং দিয়ে ডট ডট, আমরা এখানে ডট ডট দিয়েছি, ডট ডট, এবং কত হবে xn+1 সমান পাই অফ xn। বুঝছো? দেখো এখানে 2 আছে, এখানে 2 প্লাস, এগুলোর সূত্র আমাদের জানা আছে, সেটা সরাসরি লিখে দিলে হয়ে গেছে। এখন দেখে দিচ্ছি, এখানে 2, 2 + 1, এখানে 1, 1 প্লাস কত 1, তার মানে এখানে কত x n, এখানে n আছে, তাহলে n+1 হবে না, সেটাই কি লিখে দিয়েছি। তো এটা আমাদের কি ইটারেশন পদ্ধতির সূত্র জানা আছে না, আমরা এটা সরাসরি প্রয়োগ করেছিলাম না, এতটুকু, ঠিক আছে। আমরা এদিকে লিখবো যে এটি কি এটি ইটারেশন পদ্ধতি, ইটারেশন পদ্ধতি, ঠিক আছে। এখানে লিখব এইভাবে, আগের কথাটা, এইভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত, সঠিক না হওয়া পর্যন্ত ইটারেশন পদ্ধতি পুনরাবৃত্তি হবে, ঠিক আছে, এতটুকু। একদম কি ছোট না, দেখো তো, এটা আমাদের সরাসরি জানা আছে। এখান থেকে এই লাইনটা কি 2 বার করে লিখলে আমাদের কি ইটারেশন পদ্ধতি কি হয়ে গেছে, বর্ণনা হয়ে গেছে, অর্থাৎ প্রমাণ করে দেখানো হয়ে গেছে। তাহলে আমাদের এই অধ্যায়টা একদম কি সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে আমাদের আরও এক্সাম্পল দরকার হলে আমরা আরও এক্সাম্পল কি সমাধান করে দিব, ঠিক আছে। বিভিন্ন পদ্ধতির বিভিন্ন ধরনের কি এক্সাম্পল সমাধান করে দিব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।